কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 2025 সালের 15 মে টু 21 মে 15 মে থেকে 21 মে আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন, আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ সুদীর্ঘ 18 বছর পর, ঠিকই শুনছেন, সুদীর্ঘ 18 বছর পর রাহু আপনাদের রাশিতে গোচর করতে চলেছে। আর কেতু গোচর করবে আপনাদের দাম্পত্য ভাব, পার্টনারশিপের হাউস, আপনাদের বিজনেসের হাউস, আপনাদের কোর্ট কেসের হাউস, সপ্তমভাবে। গুরুত্বপূর্ণ পরিবর্তন এ সপ্তাহেই কিন্তু হতে চলেছে। খুব সম্প্রতি বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। শনি 7.5-এর অন্তিম চরণেও আছেন। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। দেখুন, এই যে মাসটি পুরো শুধু সপ্তাহ নয়, পুরো মাসটিই কিন্তু আমরা হনুমানজিকে সমর্পিত করি। তার কারণ জ্যৈষ্ঠ মাস হনুমানজির মাস, শ্রাবণ মাস মহাদেবের মাস, কার্তিক মাস বিষ্ণুর মাস। আর তাই এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবারকে বলা হয়েছে বড় মঙ্গলবার। আর সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা তো জানেন এ বছরটি মঙ্গলের বছর, হনুমানজির বছর। তাহলে এই বড় মঙ্গলবার যেন হাতছাড়া করবেন না। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক মঙ্গলবার উপোস থেকে নিজের নামগোত্র ধরে হনুমানজির মন্দিরে যদি পুজো দিতে পারেন, জীবনে শোক, তাপ, দুঃখ, কষ্ট থেকে আপনারা 100% মুক্তি পেতে পারেন। পুজো দেওয়ার সময় নামগোত্র ধরে পুজো দেবেন, উপোস থেকে পুজো দেবেন। আপনারা পারলে মেটে সিঁদুর, চামেলির তেল, লাল চুনরি বা ওড়না এবং গুড়ের তৈরি বা ছোলার তৈরি কোনো খাদ্য খাবার হনুমানজির উদ্দেশ্যে নিয়ে যান। খাদ্য সামগ্রী সেটি পান পাতা বা কলা পাতায় হনুমানজিকে দেবেন, তিনি অত্যন্ত প্রসন্ন হন। মহিলা হলে আপনারা কিন্তু চামেলির তেল দিতে পারবেন, কিন্তু মেটে সিঁদুর এবং লাল ওড়না আপনারা কিন্তু দিতে পারবেন না। আর যারা পারবেন না তারা মঙ্গলবার করে নিরামিষ খান। চেষ্টা করুন মঙ্গলবার করে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার। পুজো দেওয়ার পর কিন্তু আপনারা মন্দিরে বসে একবার হনুমান চালিসাও পাঠ করতে পারেন। আর শেষের দিকে দেখবেন এক জায়গায় আসে তুলসীদাস সদাহরি ছেঁড়া, তুলসীদাসের জায়গায় নিজের নাম গোত্র বলবেন। আর যারা কোনো কিছু পারবেন না তারা বলুন ওম হম হনুমাতে নমঃ। এটি 108 বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। দেখুন, আলোচনাটি পৃথিবীতে যতজন কুম্ভ রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত জন্মছক নিয়ে এনি টাইম আমাদের দ্বারাই পর্যালোচনা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী 11তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের 15 মে আপনাদের গ্রহগত গোচরের ছকটিকে এমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে থাকছে ত্রিগ্রহী যোগ, শুক্র শনি রাহু। এখানে শনি রাহুর পিশাচ যোগ, শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গী অবস্থানে আছে আপনাদের সুখভাবের অধিপতি এবং আপনাদের ভাগ্যপতি। আর এখানে কিন্তু রাহু 18 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ফার্স্ট হাউস বা রাশি বা লগ্নে গোচর করতে চলেছে। আর বুধ কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবেই গোচর করবে। সূর্য বৃষভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সুখভাবে গোচর করছে। আর পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকবে। বৃহস্পতি একদিন আগেই 14 তারিখে কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করেছেন, লাভভাবের অধিপতি। এখানেই তিনি থাকবেন একটানা 5 মাস, 18 অক্টোবর পর্যন্ত। যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে জীবনটি কিভাবে প্রভাবিত হতে পারে এই আগত 4-5 মাস অলরেডি 20-25 মিনিটের একটি স্পেশাল ভিডিও আপনাদের রাশির জন্য চ্যানেলে আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে, এবং ভিডিওটির একদম শেষে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে থাকি। মঙ্গল নিচস্থ হয়ে পুরো সপ্তাহটি জুড়েই এখানেই থাকবে। কেতুও কিন্তু আপনাদের অষ্টমভাবেই গোচর করছে, তবে কেতু 18 তারিখের পর এ সপ্তাহেরই 18 তারিখের পর আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে। আর চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের লাভভাব থেকে। তাহলে প্রথমেই চন্দ্রকে নিয়ে আলোচনা করব। দেখুন, 15 মে বৃহস্পতিবার দুপুর 2:07 চন্দ্র আপনাদের লাভভাবে গোচর করবে। সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে গুরুকে দেখবে, গুরু চন্দ্রকে দেখবে। তাহলে আংশিক রাজযোগ তো তৈরি হলোই। একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন ট্রেডিংয়ের জন্য, স্টক মার্কেটের জন্য সময় সুযোগ আপনাদের ভালো। এ সময় কিন্তু আপনারা বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। আয় ইনকাম বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের কিন্তু বাস্তবে রূপদান করবে।
এ সময় কিন্তু অবশ্যই আপনাদের আবেগকে একটু কন্ট্রোলে আপনাদেরকে রাখতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আবার দেখুন ঠিক রবিবার সোমবার এই যে দুদিন চন্দ্র কিন্তু থাকবে কোথায়, আপনাদের 12th হাউসে, যার ফলস্বরূপ খরচ কিন্তু আপনাদের একটু বাড়তে পারে, ঘুমের সমস্যা বাড়তে পারে। তবে দেখুন চন্দ্র ওখান থেকে আপনাদের 6th হাউসকে দেখবে পূর্ণ দৃষ্টি দিয়ে, আর আপনাদের 6th হাউসের লর্ড কিন্তু চন্দ্র। তাহলে রবিবার সোমবার এ দুদিন আপনারা শত্রুপক্ষ বিরোধী পক্ষ থেকে রিলিফ পেতে পারেন, শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, মামা মাতামহ মাতৃকুলের দ্বারা উপকৃত আপনারা হতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মেজাজকে একটু ঠান্ডা রাখতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান কিন্তু বৃদ্ধি করতে হবে। আবার দেখুন মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই 3 দিন চন্দ্র এবং রাহুর সংযোগ তৈরি হবে আপনাদের 1st হাউসে, যার ফলস্বরূপ মঙ্গল বুধ বৃহস্পতি এ 3 দিন জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফিনান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেন গ্রহণ করবেন না। দাম্পত্য জীবনেও কোলাহল কিন্তু এ সময় একটু বৃদ্ধি পেতে পারে। এ সময় আপনাদের দাম্পত্য জীবনও কিন্তু প্রভাবিত হতে পারে, ছোটোখাটো ঝামেলা অশান্তিও কিন্তু মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে। পার্টনারশিপে যারা বিজনেস করছেন চোখ কান খোলা রাখুন, আপনার পার্টনার আপনাকে প্রতারিত করতে পারে, ঠকাতে পারে। আর নতুন করে কোনো বিজনেসের শুরুয়াত বা কর্মের শুরুয়াত মঙ্গল বুধ বৃহস্পতি অন্তত যেন পক্ষে আপনারা করবেন না। দেখুন অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আগত 1-1.5 বছরের মধ্যে নেশা ভাঙের প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে, লটারি সাট্টা জুয়ার প্রতি আকর্ষণ বাড়তে দেখা যাবে, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে মাথার যন্ত্রণা, চোখ ত্বক দাঁতের সমস্যা এগুলি কিন্তু বাড়তে পারে, আগে থেকে প্রিকশন নিতে হবে। দাম্পত্য জীবন এবং বিজনেসের ক্ষেত্রে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন, তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিন। আইনি ক্ষেত্রেও আসবে গুরুত্বপূর্ণ পরিবর্তন, সকল প্রকার পার্টনারশিপের ক্ষেত্রে, অংশীদারিত্বের ক্ষেত্রে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। তবে হ্যাঁ, এই সপ্তাহে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির যোগ আপনাদের পরিলক্ষিত হবে, পরিবার পরিজনদের তরফ থেকে সহযোগিতা আপনারা প্রাপ্তি করতে পারেন। ভাগ্যের উন্নতি, ভাগ্য এক কথায় বলবো যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ এক প্রকার ঠিকঠাক থাকছে। তবে হ্যাঁ, যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে হবে, একটু কনসেন্ট্রেশন আপনাদেরকে ইনক্রিজ করতে হবে। তবে স্কুল লাইফ বা আফটার কলেজ লাইফ হায়ার স্টাডিজ যারা করছেন তাদের জন্য, আর রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা যারা করছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে পারেন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন। আয় ইনকামের নতুন উৎস স্রোত আপনাদের সামনে খুলে যাবে। আর এ সময় কিন্তু আপনারা চাইলে আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির ক্ষেত্রেও নিজেদেরকে মহিমান্বিত করতে পারেন। তবে মায়ের সাথে সম্পর্ককে উন্নত করুন, ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করুন, শত্রুপক্ষ বিরোধী পক্ষের দিকে একটু নজর দিন, মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিন। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক আপনাদের সম্পর্কের বিচ্ছেদের কারণ কিন্তু হতেই পারে, আগে থেকেই সাবধান হওয়ার প্রয়োজন আছে, কারণ এই পরিস্থিতি একটানা 1.5 বছর কিন্তু চলবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না, একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আর আপনারা কোনো কিছু না পারলেও আপনাদের আমি বারবার বলেছি, রেগুলার একটা সবুজ এলাচ দাঁতে চাবান, স্নানের জলে 1/2 কাপ কাঁচা দুধ গোলাপ জল দিয়ে স্নান করুন। আর 7.5 যেহেতু অন্তিম চরণ আপনাদের চলছে, ধর্মপ্রাণ হন, কর্মনিষ্ঠ হন, মাতৃভক্ত হন, বাসি খাদ্য খাবার খাবেন না, হাইজিন মেনটেন করুন, সময়ের কাজ সময়ে করুন, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার থেকে দূরে থাকুন। ওই নীলা পরে, পিতাম্বরী নীলা পরে শনি মন্দিরে গিয়ে সবসময় পুজো দিয়ে কিন্তু কোনো লাভ হবে না। শনি মহারাজ কর্মফলদাতা, তাবিজ কবচ মাদুলি পাথর ছাড়ুন, সঠিক কর্মের মাধ্যমে সঠিক কর্মফল প্রাপ্তি করুন। আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে? আর সঠিক স্থানে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম কিভাবে করবেন, এর জন্য এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার কিন্তু দিয়ে থাকি। আর বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন?
জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।